স্বাধীনতার পর কেটে গিয়েছে ৭.৫ দশকেরও বেশি সময়, কিন্তু এখনো কোনো বাঙালিকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে দেখেনি ভারত। একবারই মাত্র তৈরি হয়েছিল সেই সুযোগ। ৯-এর দশকে প্রধানমন্ত্রীত্বের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন এক বাঙালি রাজনীতিবিদ, কিন্তু কমিউনিস্ট পার্টির মতাদর্শগত জটিলতায় প্রধানমন্ত্রী হতে পারেননি জ্যোতি বসু। ৮ই জুলাই এই কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্বের ১০৯তম জন্মদিবস। একটানা ২৩ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। দশকের পর দশক শরিকদের নিয়ে চালিয়েছেন বামফ্রন্ট সরকার। বস্তুত কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সংসদীয় ব্যবস্থায় এত বছরের সরকার চালানোর নজির বিশ্বে কোথাও নেই। জ্যোতি বসুর শাসনকালে যেমন পঞ্চায়েত ব্যবস্থার শক্তি বৃদ্ধি, ভূমি সংস্কারের মতো সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে মোড় বদলে দেওয়া কাজ হয়েছে, তেমনি প্রায় ২.৫ দশকের এই কালপর্ব জন্ম দিয়েছে অসংখ্য বিতর্কের। কিন্তু জ্যোতি বসু তো কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, আলো অন্ধকার মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন বঙ্গ রাজনীতির মহিরুহ। বিলেতে পড়াশোনা শেষ করে ফেরার পরই হাতেখড়ি কমিউনিস্ট রাজনীতিতে। এরপর শ্রমিক আন্দোলনের রাস্তা ঘুরে হয়ে ওঠা প্রবাদ প্রতিম জননেতা। একটানা ২ দশক সফল বিরোধী নেতার ভূমিকায় থাকার পর ১৯৬৭ সালে জ্যোতি বসু প্রথম মন্ত্রী হলেন যুক্তফ্রন্ট সরকারের। তার ঠিক ১ দশক পর তৈরি হলো বামফ্রন্ট সরকার। জ্যোতি বসুর রাজনৈতিক জীবন প্রায় ৭ দশকের। এই শতকের প্রথমে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ২০০৮ পর্যন্ত ছিলেন সিপিআই দলের পলিট ব্যুরোর সদস্য। গত ১২ বছর তিনি নেই, কিন্তু স্বাধীনতা পরবর্তী জাতীয় তথা বঙ্গ রাজনীতির আলোচনা তাকে বাদ দিয়ে অসম্ভব।